ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে মুগ ডালের খিচুড়ি রেসিপি তৈরি করার জন্য নিয়েছি 2 চামচ মুগ ডাল, নিয়েছি 2 চামচ ভাতের চাল, এখানে নিয়েছি গাজর কুচি, এরপর নিয়েছি 1 চামচ ঘি, এরপর নিয়েছি লাল শাক কুচি, নিয়েছি বরবটি, আপনারা চাইলে এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন, নিয়েছি সাদা আলু, আপনারা চাইলে এখানে মিষ্টি আলু দিতে পারেন, নিয়েছি জিরার ফাঁকি এবং গোলমরিচের ফাঁকি, নিয়েছি স্বাদমতো লবণ, নিয়েছি আদা রসুনের পেস্ট। তো আমরা সবাই জানি যে খিচুড়ি বাচ্চাদের জন্য বেশ উপকারী এবং পুষ্টিকর একটা খাবার। বাড়ন্ত বয়সে বাচ্চাদের জন্য যেহেতু তাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির চাহিদা পূরণ করতে হবে, তার জন্য খিচুড়ি কিন্তু আপনারা দুপুরের খাবারে দিতে পারেন। তো আমি কিন্তু আমার বাচ্চাকে খিচুড়ি দিয়ে দুপুরের খাবারটা শুরু করি। তো এখানে আমি একটা প্যানের মধ্যে ঘি দিয়ে ভালোভাবে গাজর এবং আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এক এক করে সবগুলো সবজি দিয়ে এরপর একটু নেড়েচেড়ে নেব। তো এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, এরপরে জিরার ফাঁকি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর এখানে একটা কথা না বললেই নয়, যাদের বাচ্চাদের বয়স 1 বছরের নিচে তারা কিন্তু এখানে লবণটা স্কিপ করবেন। আর যেসব বাচ্চারা লবণ ছাড়া একদমই খেতে পারে না, তাদের জন্য আর কি একটু দিবেন স্বাদমতো, তেমন দিবেন না, একটু পরিমাণে কম দিবেন। এরপরে উপকরণের মধ্যে যেহেতু আমার হলুদ গুঁড়োটা দেখানোর মনে ছিল না, তার জন্য আমি এখানে হলুদ গুঁড়োটা দেখিয়ে দিলাম। এরপরে চাল ডাল সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর একটু ভেজে নেবেন। ভেজে নিলে কিন্তু একটা ঘ্রাণ আসে। তো তারপর একটু পানি দিয়ে দিবেন। আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আপনাদের বাচ্চা যেরকম পছন্দ করে, ঘন খেতে পছন্দ করলে ঘন পরিমাণে রাখবেন এবং পাতলা খেতে পছন্দ করলে পাতলা রাখবেন। তো আমার বাচ্চা যেহেতু ছোট বাচ্চা, তার জন্য আমি এখানে খিচুড়িটা লেটকা করে রান্না করব, মানে পানি পানি রাখার চেষ্টা করব। তো এখানে আমি পানি বেশি করে দিব। তো আপনারা সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে কিন্তু দুপুরের খাবারে খিচুড়িটা দিতে। এখানে আপনারা আরও সবজি ইউজ করতে পারেন। তো যাদের বাচ্চারা একদমই ছোট, তারা কিন্তু এতগুলো সবজি একসাথে দিবেন না। 2টা সবজি দিয়ে রান্না করে দেখবেন তারা হজম করতে পারে কিনা। এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে 30 থেকে 35 মিনিট পর দেখে নিব আমি খিচুড়িটা হয়েছে কিনা। এরপর একটু পানি শুকিয়ে যাচ্ছে। তো এই তো খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। তো আমি এরকম পানি পানি রাখবো। এরপর আপনারা চাইলে একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তো আমি এখানে ডাল ঘুটনিটা ব্যবহার করছি না। তো এই তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমার বাচ্চা যতটুকু খাবে, এখন একটু খাওয়াবো, তারপর আরেকটু খাওয়াবো। তো আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটি সবার পছন্দ হবে এবং সকল বাচ্চাদের জন্য বেশ উপকারী একটা খাবার এই মুগ ডালের খিচুড়ি। ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।